আমাদের জীবনে সবচেয়ে কঠিন কাজ হলো একজন প্রকৃত বন্ধু বাছাই করা। কারণ প্রকৃত বন্ধু বাছা এটা কিন্তু খুব একটা সহজ কাজ না। বন্ধুদের থেকে ভালো সম্পর্ক যেমন আর হয় না, তেমনি সব বন্ধুই যে আপনার ভালো হবে এমনটা কোনো কথা নেই। আজকাল সকলেই সুযোগ সন্ধানী। এখন অনেকেই নিজের কাজ ভালো করে গুছিয়ে নিয়ে কেটে পড়েন, ফলে বন্ধুদের সহজে বিশ্বাস করা একদমই চলবে না। আজকাল বন্ধুত্বের থেকে দামি সম্পর্ক আর কিছুই নেই। অনেকে মনে করেন জীবনে বন্ধুদের গুরুত্ব অনেকখানি। এমনও অনেক সময় আসে যখন বাড়ির অন্যান্য আত্মীয়দের থেকে বন্ধুরাই প্রধান হয়ে দাঁড়ায়। কঠিন সময়ে যেমন বন্ধুরা পাশে থাকে, তেমনি অনেক সিদ্ধান্ত নিতেও বন্ধুরা সাহায্য করে। তবে সবসময় যে বন্ধুরা একইভাবে সাহায্য করবে, পাশে থাকবে এমনটা নয়। আপনার যে কোনো সিদ্ধান্তেই যে সকলকে পাশে পাবেন এমনটাও কিন্তু নয়। এছাড়াও আজকাল কিন্তু মানুষের মধ্যে হিংসা অনেকখানি বেড়ে গেছে। কেউ কারোর ভালো খুব একটা সহ্য করতে পারে না। কথা দিয়ে কথা না রাখা। কিছু কিছু মানুষ আছে যারা কথা দিয়ে কথা রাখে না, তাই এই বিষয়ে বিশেষ ভরসা না করাই শ্রেয়। আজকাল মন খুলে কথা বলা কিংবা নিজের সমস্যার কথাও কিন্তু ভরসা করে সবাইকে বলা যায় না। কারণ হয়তো আপনার অজান্তেই সেই সব সমস্যা অন্যের কাছে হাসির খোরাক হয়ে উঠবে। মানুষ কিন্তু মানুষকেই চিনতে ভুল করে। সবসময় অন্যের মিষ্টি কথায় গলে যাওয়াটা কিন্তু ঠিক নয়। আর তাই বন্ধু চেনার দায়িত্ব কিন্তু আপনারই। বন্ধুদের মধ্যে কারা থাকবেন আর কারাই বা হয়ে উঠবেন আপনার নিকটজন, সে সিদ্ধান্ত একান্ত কিন্তু আপনারই। তাই দেখে নিন যেসব মানুষদের আপনি একেবারে এড়িয়ে চলবেন, যিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন। সম্পর্কের অন্যতম ভিত্তি হলো বিশ্বাস। আর আমরা যাকে বিশ্বাস করি তাকেই তো মন খুলে সব কথা বলি, তাই না? ভালো লাগা, মন্দ লাগা, সমস্যা ইত্যাদি নানান কিছু আমরা বন্ধুদের সঙ্গেই ভাগ করিনি। সেখানে কিন্তু এমন কিছু কথা আছে যা খুবই সিক্রেট, আর আমরা কিন্তু ধরেই নিই যে সে কাউকে কথাগুলো বলবে না। কিন্তু যখনই বিশ্বাসে আঘাত আসে তখন কিন্তু সম্পর্ক ভেঙে যেতে শুরু করে। আর যিনি একবার প্রতিশ্রুতি ভাঙেন তাকে আর বিশ্বাস না করাই উচিত। অতিরিক্ত নাটক করা বন্ধু। কিছু বন্ধু আছে যারা খুবই অন্যের অ্যাটেনশন পেতে পছন্দ করেন। ফলস্বরূপ বানিয়ে কথা বলা, অকারণে সমস্যা তৈরি করা এবং হঠকারিতার মতো বেশ কিছু কাজ করে বেড়ায়। এছাড়াও অন্যায় করে এমন একটা ভাব নিয়ে থাকেন যেন কিছুই হয়নি, আর তারাই সবসময় বাস্তবটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এমন বিষাক্ত বন্ধুদের থেকে আপনি দূরে থাকুন। নেগেটিভনেস বন্ধু। কাউকে সাহায্য করতে না পারলে কিংবা পাশে না থাকতে পারলে ক্ষতি নেই, কিন্তু নেগেটিভ কথাবার্তা একদমই বলা উচিত নয়। ক্রমাগত কাউকে যদি নেগেটিভ কথা বলা হয় তাহলে তিনি উৎসাহ হারিয়ে ফেলেন, এমনকি মানুষের দিক দিয়েও তার অনেকখানি ক্ষতি হয়। আর তাই যিনি সর্বদা নেগেটিভ কথা বলেন, আপনাকে উৎসাহ দেওয়া থেকে বিরত থাকেন, তাহলে তাদের বন্ধু তালিকা থেকে প্রথমেই বাদ দিয়ে দিন। শুধুই কম্পিটিশন। প্রতিযোগিতা অবশ্যই ভালো, তবে সবসময় প্রতিযোগিতা কিন্তু করা উচিত নয়। অনেক বন্ধু আছেন যারা প্রতি মুহূর্তে নিজেকে অন্যের সাথে তুলনা করেন, নিজেকেই সেরা প্রমাণিত করতে চান। আর সেই প্রতিযোগিতায় তারা কিন্তু বন্ধুকে ছোট করতেও দুবার ভাবেন না, সেই সঙ্গে বন্ধুর ক্ষতি করতে বিন্দু মাত্র ভাবেন না। মানসিকতার দিক থেকে এরা খুবই খারাপ হন। জোর করে বন্ধু রাখা যায় না। সবসময় সবার সঙ্গে মনের মিল হবে এমনটা কিন্তু নয়। আবার অনেকেই জোর করে বন্ধুত্ব রাখার চেষ্টা করেন। সকলের বেড়ে ওঠা কিন্তু একরকম নয়। সবার ব্যবহার যে আপনার ভালো লাগবে এমনটাও নয়। তাই নিজেকে কষ্ট দিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করবেন না। যারা ইগনোর করে চলে, জাস্ট আপনাকে পাত্তা দেয় না, সেই সব বন্ধুদের থেকে দূরে থাকুন। যে আপনাকে ইগনোর করছে তাকেও আপনি ইগনোর করে চলুন, দেখবেন আপনি অনেকটাই ভালো আছেন। মনে থেকে এই সব আগাছা বন্ধু বান্ধবদের ঝেড়ে ফেলে দিন। যার উপস্থিতি আপনার জীবনে অশান্তি রেখে আনছে, এমন মানুষকে আপনি কেন বন্ধু হিসেবে রাখবেন? তাই এইসব মানুষদেরকে এড়িয়ে চলার চেষ্টা করুন। এদের থেকে যত দূরে থাকবেন তত আপনারই ভালো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি আপনারা একটু উপকৃত পান তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।